হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রাখ ওয়েব সিরিজটা নিয়ে। এটা অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ, অবশ্যই 12 তারিখে রিলিজ করেছিল। এটা আমার লেট রিভিউ হচ্ছে। অ্যাকচুয়ালি দেখবো দেখবো করে দেখাই হয়ে উঠছিল না, বাট ফাইনালি সিরিজটা আমার দেখা হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে এটা একটা পপুলার সিরিজ এবং বেশ ট্রেন্ডিং। এখনো পর্যন্ত প্রচুর দর্শক এই সিরিজটা দেখেছেন, তাদের প্রতিক্রিয়া শেয়ার করছেন, তাদের রিয়াকশন শেয়ার করছেন এবং সবই পজিটিভ পাচ্ছি। সো এটা দেখে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই সিরিজটা এটা ডিজার্ভ করে। এত সুন্দর একটা পরিবেশনা, এত সুন্দর একটা মেকিং ছিল। একটা অনবদ্য ওয়েব সিরিজ বলতে পারো। আমি বলবো, অ্যাকচুয়ালি আমি সকলকে এটা রেকমেন্ড করবো যে সিরিজটা দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এটা টোটাল 8টা এপিসোড এবং সত্যি বলতে তোমাদের সময়টা নষ্ট হবে না, সময়টা ওয়েস্ট হবে না। তো অবশ্যই সিরিজটা দেখো। আমি সত্যি বলতে ওয়েব সিরিজ খুব একটা দেখি না, মানে দেখি না বলাটা ভুল হবে, দেখা হয় না। লাস্ট আমি ফ্রিডম অ্যাট মিডনাইট দেখেছিলাম। রিসেন্টলি আমি রাগ শেষ করলাম, তার মধ্যে আমি ফ্রম দেখছিলাম। ফ্রমের 4টে টোটাল সিজন রয়েছে, অনেকটা বড়। তো অবশ্যই সেটারও খুব মানে রিভিউ আসবে খুব শীঘ্রই। বাট রাগ কিন্তু অনেকদিন পর আমি একটা ভালো সিরিজ দেখলাম, ভালো ইন্ডিয়ান ওয়েব সিরিজ দেখলাম। লাস্ট ফ্রিডম অ্যাট মিডনাইট দেখছিলাম, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। রাগ কিন্তু একটা অন্যরকম কাজ। অবশ্যই এটা একটা মাস্ট ওয়াচ সকলের জন্য, সকলেই দেখতে পারেন। একটা ভালো জিনিস তোমরা পাবেন আর কি এই সিরিজটার মাধ্যমে। যাই হোক, ওভারঅল কেমন লাগলো এই সিরিজটা? প্রথমত তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই হয়তো জানো যে এই সিরিজটা তৈরি হয়েছে একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস্ট করে, একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে। 1978 সালে দিল্লি শহরে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, যেটা রাঙ্গা বিল্লা কেস নামেই পরিচিত। ঠিক আছে, সো এর থেকে বেশি জানতে হলে প্রথমে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে সিরিজটা আগে দেখো। এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ইনসিডেন্টটাকে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ডিটেলসে। বাট আমি বলবো যে আগে সিরিজটা তোমরা দেখো, তারপরে তোমরা সেই সব ভিডিও দেখতে পারো, মানে ডিটেলসে জানার জন্য। মানে আমি অ্যাকচুয়ালি সেই ডিটেলস জেনেই তবেই আমি সিরিজটা দেখেছি। বাট আমি তোমাদের ক্ষেত্রে বলবো যে আগে সিরিজটা দেখো, তাহলে হয়তো তোমরা আরো বেশি কানেক্ট করতে পারবে, আরো বেশি ইমোশনালি অ্যাটাচ হতে পারবে। মানে এটা আমার একটা ওপিনিয়ন। ঠিক আছে, তোমরা এইভাবে ট্রাই ট্রাই করতে পারো। বাট আমি বলবো যে এখানে মেকার্সটা 100-100 খুব সুন্দরভাবে ঘটনাটাকে তারা পোট্রে করতে পেরেছেন, বা ফুটিয়ে তুলতে পেরেছেন, বা তুলে ধরতে পেরেছেন এই গোটা সিরিজ জুড়ে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই সিরিজের যে গল্পটা, সেটা পুরোটাই হচ্ছে 1978 সালের সময়কালকে কেন্দ্র করে। তো সেখানে ওয়ার্ল্ড ডিজাইন বলো, সেট ডিজাইন বলো, লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেটা কিন্তু দারুণ ওয়ার্ক করেছে। মানে সেই সময়কালে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন মেকার্সটা। সেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। সেখানে কস্টিউম ডিজাইন বলো, সেখানে বিভিন্ন গাড়ির ইউজ বলো, কালার গ্রেডিং এর কাজ বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ কিন্তু খুব ভালো হয়েছে। এই সিরিজের টোটাল 8টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 38 থেকে 47 মিনিটের মধ্যে রয়েছে। এবং প্রত্যেকটা এপিসোডের কাজ খুব ভালো হয়েছে, মানে প্রেজেন্টেশন ওয়াইজ। সেখানে কোথাও গিয়ে বোরিংনেসটা আসে না, খুব ইংগেজিং একটা টান টান উত্তেজনা রয়েছে বা এক্সাইটমেন্ট কাজ করে। তো প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে। আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে 7 নম্বর এপিসোডটা মিস করো না, সেটা কিন্তু বেশ স্যাটিসফাই। এবং এই সিরিজের মেন যেটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ইমোশন দিকটা। প্রত্যেকটা ইমোশনাল পোর্শন কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করেছে। মানে এমন কিছু মুহূর্ত রয়েছে সেখানে চোখ থেকে জল বেরিয়ে আসতে বাধ্য। ঠিক আছে, এবং সেখানে অবশ্যই পারফরমেন্স ম্যাটার করে প্রত্যেকের কাজ। এখানে প্রথমত আমি সোনালী বেন্দ্রেকে নিয়ে কথা বলবো। একটা পোর্শন ছিল যখন তার ছেলে মেয়ের লাশটা তার ঘরে আসছে এবং সে দেখতে চাইছে। দেখার পরে তার সেখানে যে কাজটা ছিল ভাই, সিরিয়াসলি মানে এর আগে আমি এই অভিনেত্রীর কাজ আমি এরকম দেখিনি। মানে সোনালী বিন্দ্রের কাজ, এই প্রথমবার তার কাছ থেকে এরকম একটা কাজ পেলাম। সিরিয়াসলি সেখানে কোনো রকম রিয়াক্ট না করে জাস্ট এক্সপ্রেশনের মাধ্যমে একটা অনবদ্য কাজ করে তিনি বেরিয়ে গেছেন ওই জায়গাটায়। সত্যি মানে সেটা ফিল করা যায় যে একটা মায়ের ভিতরে কি চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে। অসম্ভব একটা মানে কাজ তার কাছ থেকে পেয়েছি। পাশাপাশি এই সিরিজে প্রত্যেকেরই কাজ ছিল দেখার মতো। অনেকদিন পর আলি ফজলের কাজ আমি দেখলাম। লাস্ট আমি দেখেছিলাম মির্জাপুর। আরো একটা ভালো কাজ দেখলাম এই রাখ ওয়েব সিরিজটাতে, একজন পুলিশ অফিসারের ভূমিকায়। অভিনেতা হিসেবে কিন্তু খুব ভালো একজন অভিনেতা, পোটেনশিয়াল কিন্তু দারুণ রয়েছে। বাট পোটেনশিয়াল অনুযায়ী সেরকম কাজ তিনি পান না। মানে তিনি অ্যাকচুয়ালি একটা বড় কাজ ডিজার্ভ করেন। যাই হোক, ভালো পারফর্মার। পাশাপাশি আমরা দিব্যেন্দু ভট্টাচার্যকে এই ছবির মধ্যে পেলাম একজন পুলিশ অফিসারের ভূমিকায়। প্রিন্সে তার পারফরমেন্স দেখো, এই সিরিজে তার পারফরমেন্স দেখো। প্রিন্স বাংলাদেশে একটা ছবি ছিল আর কি, সেখানে তাকে আমরা নেগেটিভ একটা রোলে বা ভিলেনের চরিত্রে দেখেছিলাম। সেখানে পারফরমেন্সটা এবং এখানে পারফরমেন্সটা ভাই আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট রোলে
ভালো পারফরমেন্স তিনি দেখিয়েছেন। এছাড়া এই সিরিজে আরো দুজন অভিনেতা যারা মেন রাঙ্গা এবং বিল্লার চরিত্রটাকে প্লে করেছেন, আকাশ মাখিজা যে বাবুর চরিত্রটা প্লে করেছেন এবং রমনদীপ যাদব যে রাজ্যর চরিত্রটা প্লে করেছেন। ভাই খুব রিয়েলিস্টিক, খুব সুন্দর পারফরমেন্স তাদের কাছ থেকে পেয়েছি, অনবদ্য কাজ ছিল। সো ওভারঅল পারফরমেন্স সকলেরই ভালো হয়েছে। এবং এই সিরিজটার শেষে একটা গান রয়েছে, গানটার নাম হচ্ছে হাম ইয়েহি হ্যায়, গানটা গেয়েছেন রিঙ্কল সোনি। এত সুন্দর হয়েছে গানটা, গানের কথাগুলো, গানের সুরগুলো, সত্যি বলতে তোমরা অন্তর থেকে মানে ভিতর থেকে ফিল করতে পারবে, এত সুন্দর গানটা হয়েছে। সো ওভারঅলি এই সিরিজটা আমি বলবো মাস্ট ওয়াচ একটা সিরিজ। অবশ্যই তোমরা সিরিজটা দেখো এবং তোমাদের রিভিউ জানাও, তোমাদের মতামত জানাও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।